হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকে রাতের বেলার একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা খুব এমার্জেন্সি হয়ে গেছে। ভিডিওটা এমার্জেন্সি নয়, কিন্তু আজকের এই রাতের কাজটা এমার্জেন্সি। কারণ আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, যার জন্য বৃষ্টির সাথে সাথে বিদ্যুৎ চমকেছে, ওই জন্য ট্রান্সমিটার পুড়ে গিয়েছে, ওই জন্য টোটাল সমস্ত জায়গায় লাইট বন্ধ হয়ে গিয়েছে। আর সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে এই যে মিষ্টির দোকানে এখন আছি আমি। এই মিষ্টির দোকানে যে ফ্রিজগুলো চলে, এই যে দেখছো এই আইসক্রিমের ফ্রিজ আছে, আর ওখানে ওই যে কোল্ড ড্রিঙ্কসের ফ্রিজ আছে। এই ফ্রিজগুলো মোটামুটি কারেন্ট না থাকলে যে আইসক্রিমগুলো আছে ওগুলো নষ্ট হয়ে যাবে। তো যার জন্য জেনারেটার আছে, জেনারেটারের লাইনটা এখানে ক্লিয়ার করতে হবে। ওই জন্য এসছি আমি। এই যে উপরে আছে জেনারেটার লাইন, এই যে উপরে দেখো, এখানে পুরো এখানেও দোকানে কোল্ড ড্রিঙ্কস সব রাখা আছে, কিন্তু জেনারেটারটা আছে এই যে। 1 hour later. একটা দুঃখের কথা বলি বন্ধুরা, আমি যখন এই ভিডিওটা শুরু করেছি বলছিলাম যে ট্রান্সমিটার পুড়ে গিয়েছে। এই কথাটা আমি অন্য একটা লোকের কাছ থেকে শুনেছি। সে বলছিল যে ট্রান্সমিটার পুড়ে গিয়েছে, কারেন্ট আসবে না। যার জন্য যেই কারেন্ট আমি জেনারেটার লাইনটা ঠিক করতে যাব, অমনি কারেন্ট চলে এসছে। তা ওই জন্য আর কাজটা আজকে আর করা হবে না। এই কাজটা অন্যদিন, তো একদিন না একদিন কাজটা করতেই হবে। যার জন্য এখানে এই যে তার কিনে এনেছি। আর এগুলো মোটামুটি আমার যন্ত্রপাতি না, আমার যন্ত্রপাতি আছে বাড়িতে আছে। তো এটার দোকানের কিছু ব্যাকআপ দেওয়ার জন্য এই দোকানে কটা যন্ত্রপাতি আছে এখানে। তো এই ভিডিওটা অন্যদিন আসবে। তো তার আগে দেখে দিই মিষ্টির দোকানটা কতটা সুন্দর। দেখতে পাচ্ছ এখানে পুরো এই যে মিষ্টির দোকান, মিষ্টির দোকানের এখানে মেন কাউন্টার, ঠিক আছে। এখান থেকে দোকান থেকে করা হয়। আর এই যে সামনে আছে একটা শাটার আছে। আর এই যে হচ্ছে দোকানের মালিকের ছেলে, মালিকের ছেলে বলতে আমার বন্ধু, মালিকের ছেলে। তো আমরা সবসময় একই সাথে ঘুরি, যেখানে যাই, ঘুরতে যাই কিছু করি, একসাথে ঘুরি। আর রান্নাঘরটা দেখাবো। এই যে দোকান আছে না, এই যে দোকান পুরো পাশেই রান্নাঘর। রান্নাঘরটা যে খুব একটা দূরে আছে বা তেমন নয়, পুরো একদম দোকানের পাশেই রান্নাঘর। কোনো কাস্টমার যদি আসে, সে যদি মনে করে আমি টাটকা মিষ্টি নেবো, সদ্য মিষ্টি নেবো, পুরো সরাসরি রান্নাঘর থেকে মিষ্টি তুলতে পারে। এই যে দেখতে পাচ্ছ পুরো এখানে কত মিষ্টি রাখা আছে, দেখো পুরো একদম টাটকা মিষ্টি। কারণ এই মিষ্টিটা দেখে এটা বোঝা যাচ্ছে, মিষ্টির রসটা দেখে বোঝা যাচ্ছে যে মিষ্টিটা পুরো টাটকা। এই দেখো কত মিষ্টি আছে এখানে। এখানে আছে রস, এদিকে আছে দানাদার আছে, এদিকে আছে তোমার লাল মিষ্টি আছে, বটফল বলে এগুলো, ঠিক আছে। ওদিকেও কম মিষ্টি আছে। এই যে আর একটা জিনিস, আর বিশেষ একটা জিনিস বলি, এই মিষ্টির দোকানের সবচেয়ে ভালো জিনিস হচ্ছে যে বোঁদে হয়তো সবার প্রিয়, আমার তো প্রিয়। তোমাদের কতটা প্রিয় তোমরা কমেন্ট করে বলো। এই দোকানের বোঁদে কিন্তু হাতে বানিয়ে বোঁদে তৈরি করা হয়। যেমন দোকানে যেমন প্যাকেটের বোঁদে আছে, এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে শুকনো বোঁদে। এই দোকানে বেসন দিয়ে পুরো একদম নিজে হাতে বানানো বোঁদে তৈরি করে, তবেই মিষ্টি বোঁদে, শুকনো বোঁদে তৈরি করে তবে মিষ্টির বোঁদে তৈরি করা হয়। দোকানে যেমন প্যাকেটের বোঁদে পাওয়া যায়, কিন্তু ওই বোঁদে এখানে ব্যবহার করা হয় না, পুরো এখানে হাতে বানানো বোঁদে এখানে পাওয়া যায়। দেখো বোঁদেটা দেখো কতটা সুন্দর। তো এই হচ্ছে বন্ধুরা রান্নাঘর। আর মোটামুটি কারেন্টের কাজটা তো হলো না, ঠিক আছে। তো দোকানের টোটাল ভিউটা হচ্ছে এই। আর পুজোর সময় সবাই আসবে এই মিষ্টির দোকানে, খুব সুন্দর মিষ্টি বানায়। আর পুজোর সময় আরও নতুন নতুন ভ্যারাইটিস মিষ্টি বানায়, সন্দেশ বানায়। তো তোমরা সবাই এসো, এই দোকানে এসো, তোমরা মিষ্টি খেয়ে যাও, ঠিক আছে। তো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকছে। দেখা হবে পরবর্তী একটা ভালো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, টাটা।